কেনাকাটার কিন্তু কখনোই শেষ নেই। গরমের জন্য কেনাকাটা, ঠান্ডার জন্য কেনাকাটা, কিচেনের জন্য কেনাকাটা, বিয়ার জন্য কেনাকাটা। তো এভাবে কেনাকাটা থেকেই যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি। মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগার সাথে নিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি আমি নাস্তা করার পরেই শুরু করেছি। সকালে এতটা ক্ষুধা লেগেছিল, তখন আর মনে হচ্ছিল না যে ক্যামেরাটা অন করি। তারপর ভাবলাম ক্যামেরাটা অন নাই করে আজকে নাস্তাটা করে নেই, একটু ভিন্নভাবে ভিডিওটা সাজাই। তো যাই হোক, নাস্তা করার পর তারপর ভিডিওটা শুরু করেছিলাম। এখন মোটামুটি 9:30 বাজে। তো আমি প্রথমে গাছগুলাতে আমি পানি দিয়ে নিলাম, নিয়ে আর কি এখন আমি কিচেন রুমটা ক্লিন করে নিব। তো কিচেন রুমের ডাইনিং এরিয়াটা এখন সুন্দর করে ক্লিন করে নেব। তো শুধু ডাইনিং এরিয়া নয়, আমি কিন্তু যতটুকু পারি সম্পূর্ণ কিচেনটাই আমি একদম ক্লিন করে নিব। আজ ভিডিওর শুরুতেই একটা কথা বলি, আমি যে গত ভিডিওটা দিয়েছিলাম, আমার গত ভিডিওটা সবাই পছন্দ করেছেন এবং সবাই আমাকে বলেছেন যে তারপর তোমার সাথে কি হয়েছে, কেমন হয়েছে, তুমি কিভাবে রিকভার্ড হয়েছো। সেই সাথে আমাকে রিমাস ফ্যামিলি স্টাইল থেকে রিমা আপু আমাকে কমেন্ট করেছে, ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু বলেছেন, আমাদের সবার ভালোবাসার শিশি আপু বলেছেন। তো আমার কি হয়েছিল সবকিছু আর কি বিস্তারিত শুনতে চাই। তো অবশ্যই আমার প্রিয় আপুরা, আপনাদের থেকে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমি আপনাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না। সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার অন্য ভিডিও বানানোর জন্য কিন্তু উৎসাহিত করে। সেই সাথে আমি এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে বিস্তারিত বুঝাবো, যাতে আমার মতো আর অন্য কারোর সাথে এরকম না ঘটে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেন রুম কিন্তু একদম ডিপ ক্লিন করে ফেলেছি অফ ক্যামেরাতে। সেই সাথে রান্নাবান্নাও করে ফেলেছি। এর মধ্যে অনেকটা সময় গিয়েছে। আমি কিন্তু রিমা আপুর মতো করে চালাক হয়েছি। অফ ক্যামেরাতে সবকিছু করে নেই, তারপর কিন্তু ভিডিও করছি। তো আমি কিচেন রুম থেকে চলে আসলাম এখন রুমে। আর আমার ড্রয়িং রুমটার অবস্থা দেখেন, এটা কিন্তু আমার এখন ড্রয়িং রুম নয়, এটা আমার মেয়ের সংসার হয়ে গিয়েছে। এখানে কিন্তু সে একদম রান্নাবান্না সবকিছুই করে। তো যাই হোক, তো দেখতেই পারলেন কি অবস্থা করে রেখেছে। তো আমি এখন সবকিছু গুছিয়ে আমি কিন্তু সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। আজ হলো আমার হাসব্যান্ড বাসায় আছে, সে কিন্তু মেয়েকে নিয়ে আছে। আর আমি কি করব আর কি না করব, কোন দিকে দৌড়াবো আর কোন দিকে না দৌড়াবো। তো আমি কিন্তু দৌড়াদৌড়ি করে সব কাজ করে কমপ্লিট করে ফেলেছি। আমি কিন্তু রুমটা সুন্দর করে ক্লিন করে ফেলেছি। তো এখন আমার কিছুটা কাপড় ছিল, তো আমার মেয়ের, সেগুলো আমি এখন ধুয়ে দিব। তো তার আগে আর কি বাইরে কিছুটা কালকের কাপড় ছিল, সেগুলা শুকাচ্ছিল না, তো সেগুলা তুলে নিয়ে আসলাম। তো এখন আমি কিন্তু অফ ক্যামেরাতে কাপড়গুলা ধুয়ে নিয়ে আসলাম। তো কাপড়গুলা আগেই ধুয়ে শুকিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই সাথে আমার রুমের কার্পেটটাও ধুয়ে দিলাম। তো যাই হোক, ধুয়ে কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসলাম। এখন আমি রুমগুলো মুছে নিব। তো আমি কিন্তু লাইজল দিয়ে রুম মুছি। তো এটা দিয়ে মুছলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, এতে করে ভালো লাগে। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথাটা বলি নাই। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কেন যেন আপনারা লাইক দিতে চান না। লাইকের সংখ্যা দেখলে কিন্তু একদম লজ্জা লাগে। আজকে আমি আশা করছি আমার যতটা ভিউ হবে অতটা লাইক হবে। কেন যেন আপনারা এত ভালোবেসে ভিউ করে দেন, তবে একটা লাইক দিতে চান না। তো প্লিজ একটা লাইক দিবেন। শুধু বুড়ো আঙ্গুল দিয়ে একটা টাচ করলেই কিন্তু লাইকটা হয়ে যায়। প্লিজ একটু লক্ষ্য করে লাইকটা দিয়ে নিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি এবং আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হলো আরেকটা কথা বলি, যে অনেকেই আছেন দেখি, দেখা যায় যে তারা কমেন্ট করেন যে পাশে আছি আপু, পাশে থাকবেন।
তো আমি বুঝতে পারি না এগুলা কেমন কমেন্ট। আমি কিন্তু খুব সহজেই কাউকে এইভাবে কমেন্ট করি না। যদি কাউকে ভালো লাগে, কারো ভিডিও দেখি, অবশ্যই তাকে একটা সুন্দর কমেন্ট করি। তো আমিও চাই আমার ভিডিও দেখে কেউ যদি আমার পাশে থাকতে চায়, আমার সাথে বন্ধু হতে চায়, তারা যাতে একটা সুন্দর কমেন্ট দেয়। এতে করে আমি কিন্তু আ অবশ্যই চ্যানেলটা খুলে দেখব যে এটা সাধারণ দর্শক নাকি একজন কনটেন্ট ক্রিয়েটর। যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকে অবশ্যই তাদের চ্যানেলে আমাদেরকে যেতেই হবে। আমরা যেহেতু ছোট, ছোট ইউটিউবার আমরা কিন্তু তাদের চ্যানেলে না গিয়ে শুধু তাদের থেকে ভিউ নিতে পারবো না। তাদেরকেও কিন্তু ভিউ দিতে হবে। তো যাই হোক এভাবে কমেন্ট করবেন না। করলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তো এর মধ্যে আমি গোসল করে নিয়েছি। গোসল করে নেওয়ার পর আমি মেশিনে বেড কভার দিয়েছিলাম। তো বেড কভারগুলো নিয়ে এসে শুকিয়ে দিলাম। তো এখন চলে আসলাম একদম রাত্রের রান্নাবান্নায়। তো এখন হলো রাতের জন্যে রান্না করব। তো রান্নার আগেই আমি কিছুটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তবে আমি কিভাবে কাঁচামরিচ ভেজে গ্রিন্ডারে গ্রেন করে নেই, তো সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইভাবে আমি কাঁচামরিচগুলো ভেজে নেই। তো ভেজে নেওয়ার পর তারপরে গ্রিন্ডারে গ্রেন করে আ তরকারি রান্না করি। এতে করে কিন্তু তরকারির ফ্লেভার সুন্দর হয়। আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। তো এখানে আমি কাঁচামরিচগুলো ভেজে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্রেন করে নিব। তো এইভাবে গ্রিন করে নিলে তো কাঁচামরিচের কালারটা খুব সুন্দর থাকে। একদম গ্রিন কালার থাকে। আর যদি পানিতে সিদ্ধ করে নেওয়া হয় তবে কিন্তু কালারটা এত সুন্দর থাকে না। আর এইভাবে যদি গ্রেন করা হয় একটু দিলেই কিন্তু তরকারিতে খুব সুন্দর ঝাল হয়ে যায়। আ তো যাই হোক এখন কিন্তু আমি রান্না করব। তো রান্না করব বলেই কিন্তু রান্না করে ফেললাম। তো অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আ যদি সবকিছু অন ক্যামেরাতে করতে যাই, দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো মাঝে, মাঝে একটু অফ ক্যামেরাতে করাও ভালো হয়। তো যাই হোক মেয়ের জন্যে এই গরম উপলক্ষে কি কেনাকাটা করলাম সেটা এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই তো মেয়ের জন্যে বেশ কয়েকটা ফ্রক কেনা হয়েছে গরমের জন্যে সেলফলেস। তো আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগবেই না অবশ্যই। তবে আপনাদের সাথে শেয়ার করে নেই। মেয়ের ড্রেসগুলা দেখা যায় যেখান থেকে পাই সেখান থেকেই নেই। সেই সাথে বেশিরভাগ কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়। তবে এখানে ৩ টা ফ্রক অনলাইন থেকে নেওয়া হয়েছে। আর এই ফ্রকটা হলো শপিং মলে থেকে নেওয়া হয়েছে। শপিং মল বলতে গেলে বিশাল মার্কেট খুলেছে আমাদের এখানে নতুন। তো মার্কেটে একদিন গিয়েছিলাম হঠাৎ করে। তো আ সেখান থেকে হোয়াইট কালার ফ্রকটা নেওয়া হয়েছে। আর এগুলা কিন্তু অনলাইন বেবি হাকের প্রোডাক্ট। এগুলা বেবি হাক প্রোডাক্ট থেকে আরকি অনলাইন থেকে অর্ডার করে নেওয়া হয়েছে। এগুলা কাপড়গুলা খুব সুন্দর। বাচ্চারা পরে কিন্তু খুব আরাম পায়। তো অনেকদিন পরলেও কিন্তু খুব ভালো থাকে কাপড়গুলা। তো ১ম এ ২ টা আরকি বাসায় পরার জন্য আনা হয়েছে। আর এগুলা আরকি ২ টা আ কোনো জায়গায় যাওয়ার জন্য আরকি। যাই হোক বাচ্চাদের কাপড় বাসায় পরা আর কোনো জায়গায় যাওয়া কিন্তু কোনো ডিফারেন্স থাকে না। যখন ইচ্ছে সে তখনই কিন্তু যেটা সেটা পরাতে হয়। তো যাই হোক মেয়ের বাবার পছন্দ এগুলা। ২ টা ফ্রকই প্রায় সেম। আমি বলেছিলাম ২ টা সেম দিতে হবে না। তার নাকি ২ টাই পছন্দ হয়েছে। সেইজন্য একটা পিঙ্ক কালার দিয়েছে, একটা ব্লু কালার দিয়েছে। তো বেশ ভালোই লেগেছে। ২ টারই হাতার ডিজাইনগুলা কিন্তু আলাদা। তো ২ টাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই ড্রেসটা কিন্তু আমার পক্ষ থেকে আমি পছন্দ করে অর্ডার করেছিলাম। সাথে কিন্তু একটা হেয়ার বেলও আছে। তো বেশ ভালোই লাগছে। তো এই গরম উপলক্ষে আ মেয়ের জন্য আরকি এগুলাই অর্ডার করেছিলাম। তো সেজন্যই বললাম যে গরম উপলক্ষে কেনাকাটা, ঠান্ডা উপলক্ষে কেনাকাটার কিন্তু কখনোই শেষ নেই। যতই চাই না কেন কেনাকাটা বেশি করব না। তারপরেও কিন্তু কেনাকাটা অনেকটাই করা হয়। তো যাই হোক মেয়ের ফ্রকগুলো কেমন লাগলো আমার প্রিয় আপু ভাইয়ারা, আন্টি আঙ্কেলরা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর হলো এই গরমে মেয়ের জন্য খুবই একটা উপকারী জিনিস অর্ডার করেছিল মেয়ের বাবা। তো জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের থেকে কেমন লেগেছে সেটাও কিন্তু আমি জানতে চাই। তো সেইজন্যই আরকি আপনাদের সাথে শেয়ার করা। তো এই প্রচন্ড গরমে আমার মনে হয় এই জিনিসটা খুবই উপকারী হবে। যখন লাইন থাকবে না তখন কিন্তু এই জিনিসটা খুব উপকারে দিবে। আমরা কিন্তু একটু গরম পালে থাকতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু থাকতে পারে না। তো যখন লাইন থাকবে তখন চার্জ দিয়ে রাখবো। আর
যখন লাইন থাকবে না বা ইনভার্টারে চার্জ থাকবে না তখন কিন্তু এই ফ্যানটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। যদি ফুল চার্জ হয় তবে কিন্তু অনায়াসে ১২ ঘন্টা চলবে। তো এটা হলো একটা বাজাজ ব্র্যান্ডের ফ্যান। তো মাশাআল্লাহ ফ্যানটা কিন্তু খুব ভালো লাগেছে। সাথে কিন্তু লাইটও আছে। তো খুবই উপকারী। তো কতটা উপকারী পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। এইটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। অনেকের ঘরেই আছে। তবে তারপরেও আরকি বললাম। তো ভিডিওর শেষের পর্যায়ে চলে আসলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু, একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।